জাকির নায়েক সাহেব দেখলেন যে ডক্টরি করে দিনে যদি আমি 20,000 টাকা ইনকাম করি, ধর্মর ব্যবসা যদি চালু করি, তাহলে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা জাকাতি পেয়ে যাব। তখন একটা চটি ইংরেজি অনুবাদ কোরআন পাক কিনলো, আর সেই কোরআন পাক পড়তে আরম্ভ করলো। আর নাসিরউদ্দিন আলবানীর সিলসিলায়ে আহাদিসে সহিহ জয়ীফা, এই 3-4টা বই কিনলো। হিন্দু ভাইদের কিছু কিতাব কিনলো, তারপরে আপনার খ্রিস্টানদের ইহুদিদের কিতাব বাইবেল টাইবেল এগুলো কিনলো। কেনার পরে এইগুলোকে পড়লো, পড়ার পর সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা যাকাত নিল। যাকাত নেওয়ার পর কয়েকটি লোককে ফিট করলো, সবাইকে 2টা করে প্রশ্ন দিল। কটা করে? 2টা 3টা একটা প্রশ্ন দিল। এ হযরত, এই প্রশ্নটা আপনি 15 দিন পর ওখানে জালসা হবে, এই প্রশ্নটা আপনি করবেন। উনাকে দিয়ে দিলে এই প্রশ্নটা আপনি করবেন, উনাকে দিয়ে দিলে এই প্রশ্নটা আপনি করবেন। আর যারা আসবে ভিআইপি বিরিয়ানি খাওয়াবে, লোক যেন লোড লেগে যায়। এমবিবিএস ডক্টর ছিল, লোকের সাথে পরিচিত ছিল, লোককে জামা করলো। 15 দিনে প্রশ্ন দিয়ে দিয়েছেন 5 জনকে, একটা করে 5টা প্রশ্ন। টাইম হলো 15 দিন। তো আয়াত নাম্বার কোন কথা রে, আয়াতে কয়টা অক্ষর আছে ওটাও মুখস্থ করা যাবে। কথা বুঝতে পারেন? জি, আমি আপনাকে 15 দিন পূর্বে লিখে দিলাম এই প্রশ্ন করবে। ওর মজলিসে গিয়ে জাহাঙ্গীর মৌলভী মাইক পাবে না, মাওলানা সাগির আহমদ সাহেব মাইক পাবেন না, এখানকার হুজুররা বসে আছেন ইনারা মাইক পাবেন না। ওর মঞ্চে যাকে প্রশ্ন লিখে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মাইক পাবে, তাছাড়া কেউ পাবে না। আপনি চান্সই পাবেন না। আপনি যদি ঢুকতে পান তো সবারই পিছে থাকবেন, আপনার কোনো সুযোগ নাই। কারণ আপনি এমন প্রশ্ন করে নেবেন বেটা জানে না। আর 5টা লোককে ফিট করে দিল, 15 দিন পর প্রশ্ন দিয়ে দিল। যেই প্রশ্ন দিয়েছেন ওই প্রশ্ন প্রসঙ্গে যে আয়াত আছেন, সূরা নাম্বার, আয়াত নাম্বার, পেজ নাম্বার সব মুখস্থ করে নিল। এরকম কয়েকটা মাহফিল করে ধারাধার মোতালা করে 2-1টি আয়াত নাম্বার ঝেড়ে দিল। আর লামাযহাবি মনে করছে এ একবারে নবীর চাইতেও বড়। নাউজুবিল্লাহ বলবেন না? মাজার বলছে না হযরত, এরা নবীর চাইতে বড় কেমন করে মনে করে? কিছু কিছু বৈশিষ্ট্য জাকির নায়েকের তারা এমন মানে নবীর চাইতেও বেশি। কারণ